সাকিব ভাইয়ের গায়ে জ্বর ছিল। উনার জ্বর ছিল। তারপর হচ্ছে ফজরের আজান দিয়ে দিবে। আর মনে হয় ২ থেকে ৩ টা সিন বাকি আছে। সাকিব ভাই বলছে যে, "আর বাকি আছে, চল শেষ করি।" শুভ ভাই উনার একটা অ্যাকশন সিন দিতে গিয়ে হচ্ছে নাটোরে আগুন লেগে গিয়েছিল। আর্টিস্ট হিসেবে হচ্ছে আমি ১০ থেকে প্রায় ১৫ বছর কাজ করা। এরপর থেকে হচ্ছে ৬ থেকে ৭ বছর ধরে আমি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। এ গত বছর যেমন হচ্ছে আমি রায়হান রাফি ভাই যেটা তাণ্ডব সাকিব ভাইয়ের এই সিনেমা করার সৌভাগ্য হয়েছে। এর আগে সাকিব ভাইয়ের সাথে আরও একটা সিনেমা করেছি যেটা হচ্ছে আপনার লিডার আমি বাংলাদেশ তপু খানের যেটা ছিল এটা। আর অভিনয় শিল্পী থেকে হচ্ছে কাস্টিং ডিরেক্টর সেই জায়গা থেকে যদি বলতে যাই এই সিনেমার যারা হচ্ছে যে শিল্পী আছে বিশেষ করে হচ্ছে আমাদের শুভ ভাই আর হচ্ছে আপনার মিম আপু। আমি বিগত ৭-৮ বছর আগে আপনার মনে আছে কিনা জানি না যেটা হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের তার কাটা যেটাতে মৌসুমী আপা সহ ছিল ওইখানে কিন্তু আমি একজন অভিনয় শিল্পী ছিলাম। এই অভিনয় শিল্পী থেকে আসলে কাস্টিং ডিরেক্টর হিসেবে ২ লাইনে বলে শেষ করতে পারবো না আর কি। আচ্ছা, যেমন ১ম এ যদি সাকিব ভাই বলতে যাই, সাকিব ভাইয়ের সাথে হচ্ছে বলে না একজন মাটির মানুষ। উনার সাথে আমি আমাদের এই মালিক সিনেমা কিন্তু শুটিং হয়েছে প্রায় 70% রাজশাহীতে। সেম লোকেশনে কিন্তু আমাদের গত বছর তাণ্ডব সিনেমাটার শুটিং হয়েছিল রাজশাহীতে। সেই জায়গায় আপনাকে ছোট্ট একটা উদাহরণ বলি। আমরা যখন গত বছর হচ্ছে তাণ্ডব সিনেমাটা শেষ করে শেষের দিন চলে আসবো, হচ্ছে ১৭-১৮ দিন শুটিং করেছি। সেই দিন হোপফুলি সাকিব ভাইয়ের গায়ে জ্বর ছিল। উনার জ্বর ছিল। তারপর হচ্ছে ফজরের আজান দিয়ে দিবে। আর মনে হয় ২ থেকে ৩ টা সিন বাকি আছে। সাকিব ভাই বলছে যে, "আর বাকি আছে, চল শেষ করি।" তা আপনি চিন্তা করে দেখেন, একজন আ আ হচ্ছে যে কত বড় মনের মানুষ হলে উনি বলে, "চল আরেকটা সিন শেষ করে আসি।" উনি জানে যে আমরা পরের দিন সকালবেলা আমরা সবাই ঢাকায় ব্যাক করব। সাকিব ভাই এরপরে হচ্ছে যদি শুভ ভাইয়ের কথা বলি, এই যে মালিক সিনেমা করতে গিয়ে আপনারা তো দেখেছেন যে সাকিব ভাই সরি শুভ ভাই উনার একটা অ্যাকশন সিন দিতে গিয়ে হচ্ছে নাটোরে আগুন লেগে গিয়েছিল। সেই জায়গা থেকে হচ্ছে যে আমারও একটা না বিহাইন্ড দ্য সিন আছে। যে হচ্ছে এই সিনেমার হচ্ছে আইটেম সং যেটা হচ্ছে গুলগুলা পিঠা, যেটা হচ্ছে দর্শকরা ভালোভাবে রিসিভ করেছে। সেই জায়গা থেকে হচ্ছে আপনার আমরা গত মাসের শেষের দিকে যখন এই সিনেমার হচ্ছে এই আইটেম সংটা এফডিসিতে শুটিং করি, তখন হচ্ছে আপনার টানা ৪-৫ দিন বৃষ্টি ছিল। আপনার শেষের দিন যখন আমরা এই আইটেম সং শুটিং করব, আমার মনে হয় সারাদিন আমরা ৫ থেকে ৬ ঘন্টা সময় পেয়েছি। এই ৬ ঘন্টার মধ্যে আমাদের এই শুটিং শেষ করতে হয়েছে। আমরা একটা সিন করে আরেকটা যে বেটার সিন করব সময় পাচ্ছিলাম না। শেষের দিকে আমি আ পড়ে গিয়েছি। ফ্লোরে পড়ে গিয়ে হচ্ছে আমার কোমরে এত ব্যথা পেয়েছি আমি ১৫ দিন দাঁড়াইতে পারি নাই ঠিক মতন। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তো আল্লাহর কি অশেষ রহমত, যেদিন থেকে আপনার ট্রেইলার রিলিজ হয়েছে আপনার আমাদের আ হচ্ছে পোস্টার রিলিজ হয়েছে, দর্শকদের এখন পর্যন্ত ভালোবাসা দেখে আসলে সবকিছু ভুলে গেছি। আপনাদের মাধ্যমে দর্শকদের একটা জিনিস জানাতে চাই, কার সিনেমা ভালো যাচ্ছে, কার সিনেমা খারাপ যাচ্ছে এটা আমাদের জাজ না করে আমরা সবাই এক। আমরা সবাই বাংলা সিনেমা দেখব। সবাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পরিবার নিয়ে আপনাদের যারা বন্ধু-বান্ধব আছে সবাইকে নিয়ে বাংলা সিনেমা দেখতে আসুন। আমরা অনেক কষ্ট করে কাজটা করি। আমাদের এই সিনেমাটার পিছনে আমরা যে পরিশ্রম আপনারা যদি একটু ভালোবাসা দেন আমরা অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ।